যে জেলাটার নাম হচ্ছে মৌলভীবাজার। বৃহত্তর সিলেট বিভাগের মধ্যে এত সুন্দর নামের কোন জেলার নাই। 4টা জেলার মধ্যে সবচাইতে সুন্দর হচ্ছে মৌলভীবাজার। এই জেলাটা তো এমনি মৌলভী, এমনি তো আবেশ, এমনি তো আলেম। অর্থাৎ আমি মনে করি আমার দৃষ্টিতে যে মৌলভীবাজার জেলাটা হচ্ছে সিলেট বিভাগ নয়, আমার মনে হচ্ছে যে সারা বাংলাদেশের মধ্যে মৌলভীবাজার হচ্ছে একটা আদর্শ জেলা। আমি মনে করি বাংলাদেশের বিভিন্ন জেলায় যাই, জেলার আচরণ, মানুষের অনেক কিছু দেখি, কিন্তু এই মৌলভীবাজার এমন একটা জেলা যে জেলার মানুষকে খুব ভালোবাসে এবং যে জেলার মানুষ অত্যন্ত সাদা ছিঁড়ে মনের মানুষ। যে আপনি এতটুকু কিভাবে জানেন? আপনাদের মৌলভীবাজার আমার শ্বশুরবাড়ি, এটা আমার শ্বশুরবাড়ির জেলা। আমার শ্বশুরবাড়ি হচ্ছে কোলাউড়া মৌলভীবাজার। এই হিসাবে নয়, আমার ছাত্র জীবন কিন্তু মৌলভীবাজার। অর্থাৎ আমার ছাত্র জীবন বরফসাল, শ্রীপুর, কোলাউড়া আর কিছু আমাদের জোয়ারঘাটে। এই হিসাবে আমি এই মৌলভীবাজার জেলায় 1993 সাল থেকে 1999 সাল পর্যন্ত আমি সেই মৌলভীবাজার জেলায় আমি পড়াশোনা করেছি। এই হিসাবে এই মৌলভীবাজার জেলার মানুষের সাথে আমার গভীর এবং নিবিড় সম্পর্ক। আমি জীবনে কোনদিন এই 1993 সাল থেকে 1999 সাল পর্যন্ত আমি একটা মানুষের কাছ থেকে কোনদিন আদর আপ্যায়ন ছাড়া কোনো কষ্ট পাই নাই। এই জন্য আমি মৌলভীবাজার জেলাকে আমি অনেক ভালোবাসি। এই জেলায় অনেক স্বনামধন্য ব্যক্তির জন্ম হয়েছে। এই জেলায় শুনেছেন হযরত শাহ মুস্তাফা রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ রাসূল করিম এই মৌলভীবাজারে শুনেছেন। এই মৌলভীবাজারে আমি এটা রাজনীতি জীবনে আপনারা, আমি বলছি আগে যাবো, দল করি না।